সিকিমের অবস্থা এখনো ভয়াবহ। তিস্তার জল এখনো জাতীয় সড়কের উপর দিয়ে বইছে। বৃহস্পতিবারও জাতীয় সড়কের উপর দিয়ে তিস্তার জল বইছে। জলের তলায় সিকিমের লাইফলাইন। সকলকে সতর্ক করতে সারারাত প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাতীয় সড়ক, যেখানে তিস্তার জল বইছে। বৃষ্টি এখনো থামেনি, এখনো বৃষ্টি পড়ছে এক নাগারে। তার মধ্যেই তিস্তার জল জাতীয় সড়ক মূল লাইফলাইনের উপর দিয়ে বইছে। তবে বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে গতকাল রাতের ছবি আমরা দেখাচ্ছি। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, কি রয়েছে বর্তমানে পরিস্থিতি? পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ে কালিম্পং জেলার ছবি, 10 নম্বর জাতীয় সড়ক, যেখানে গতকাল সন্ধ্যে থেকে জলস্তর বাড়তে থাকে। তিস্তার এবং জাতীয় সড়কের উপরে জল উঠে আসে এবং জাতীয় সড়কের উপর দিয়ে তিস্তা নদী বয়ে যেতে থাকে, যার জন্য তার যে পার্শ্ববর্তী তীরবর্তী যে এলাকাগুলো, সেখানে যে জনপদ রয়েছে, মানুষজন রয়েছে, তাদেরকে সন্ধ্যে থেকে পুলিশ, কালিম্পং জেলা পুলিশ তাদেরকে সতর্ক করতে থাকে এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরকম আমাদের কাছে খবর হচ্ছে বহু পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। কারণ তিস্তার যে জলস্তর বাড়ছে তার মূল কারণ হচ্ছে সিকিমে অতিমাত্রায় অতি ভারী বৃষ্টি হচ্ছে সিকিমে। এই মুহূর্তে যদিও উত্তরবঙ্গের সমতলের দিকটা কিছুটা বৃষ্টি কম হলো, পরিমাণ কম হলো, কিন্তু পাহাড়ে বৃষ্টিপাতের যে পরিমাণ গতকাল রাত 2টো পর্যন্ত ছিল, তাতে কিন্তু সেই জল নেমে আসবে এবং সমতলের দিকে বিকেল বেলার দিকে তিস্তার জলস্তর আরো বাড়বে। এবং এই জাতীয় সড়ক যেটার ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই মুহূর্তে জল রয়েছে এবং বিকেলের দিকে সেই জাতীয় সড়কে জলস্ফীতি বা জলস্তরটা আরো বাড়বে বলে আশা করছে। কারণ যেহেতু পাহাড় থেকে ক্রমশ জল নেমে আসছে প্রচুর পরিমাণে। সব মিলিয়ে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক, বিচ্ছিন্ন সিকিমের সাথে সড়ক পথের যোগাযোগ, সব মিলিয়ে একটা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক রোশানলের মধ্যে পড়েছে কিন্তু সিকিম সহ উত্তরবঙ্গের এই সমতলের ভাগ। এখনো কি পরিস্থিতি ভয়াবহ? প্রশাসন কি এখনো মাইকিং করছে? এই মুহূর্তে মাইকিং বন্ধ করা রয়েছে, কিন্তু এই মুহূর্তে কালিম্পং জেলার সূত্রে যে 10 নম্বর জাতীয় সড়কের পাশে বা তিস্তার তীরবর্তী এলাকায় যে জনপদগুলো রয়েছে, সেখানে স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, তারা দুর্গত মানুষদেরকে যে সাহায্য করা দরকার সেই ব্যাপারটাই নজরদারি করছে। তাদেরকে নিরাপদ আশ্রয়, যেগুলোকে ফ্লাড শেল্টার বলা হয়, অস্থায়ী শিবির, সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং শুকনো খাবারের আয়োজন তারা মজুত রেখেছে, যাতে পরবর্তী পরিস্থিতিতে মোকাবিলা করা যায় এবং যে সমস্ত মানুষদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে তাদের নিম্নতম যে সহযোগিতা সাহায্য করা যায় সে ব্যাপারে তারা নজরদারি চালাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক তখনই হবে যখন পাহাড়ে বৃষ্টিপাত কম হবে। যেহেতু সমতলে কিছুটা হলেও বৃষ্টিপাত ধরেছে এই মুহূর্তে, কিন্তু পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলেই কিন্তু গতকাল রাত থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আজ যদি পাহাড়ে এই মুহূর্তে যেটা আমরা খবর পাচ্ছি যে পাহাড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও সেই ভারী বৃষ্টিপাতের যে ধারা চলছিল সেটা এখন কিছুটা কমেছে। সুতরাং আশা করা যায় যদি পাহাড়ে বৃষ্টিপাত কমে যায় তাহলে তিস্তার জলস্তরও কমবে। 10 নম্বর জাতীয় সড়ককেও নতুন ভাবে খুলে দেওয়ার জন্য, যান চলাচলের জন্য একটা পরিস্থিতি সেরকম তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু জাতীয় সড়ক, 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ এবং বিচ্ছিন্ন রয়েছে গ্যাংটকের সাথে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা। ধন্যবাদ। অর্থাৎ জলের তলায় সিকিমের লাইফলাইন। তবে এখন মাইকিং বন্ধ করা হলেও পাহাড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর পাহাড়ে যতদিন পর্যন্ত বৃষ্টি হবে ততদিন পর্যন্ত সিকিমের অবস্থা একই থাকবে। তাই পাহাড়ে বৃষ্টি কমলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে প্রশাসন সবটা পরিস্থিতি মোকাবেলা করতেই প্রস্তুত বলে জানাচ্ছে সিকিম প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।